নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেএবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। ব্যাস 21 এপ্রিল যে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন সদ্য 26,000 চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের যে সংগঠন, বঞ্চিত শিক্ষকদের যে সংগঠন, সেটা আপাতত স্থগিত হয়ে গেল। তারা সেই কর্মসূচি থেকে পিছু হটলেন। কেন? না, তারা বলছেন যে তাদের সঙ্গে পুলিশ প্রশাসনের তরফ থেকে যোগাযোগ করা হয়েছে এবং তারা বলেছেন যে রাজ্যের মুখ্য সচিব মানোজ পন্থ, তার সঙ্গে এরা বৈঠকের ব্যবস্থা করবেন এবং মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে তারা তাদের কথাগুলো আবার বলবেন এবং তারা সেখান থেকে মৌখিক আশ্বাস পেয়ে এই কর্মসূচি থেকে তারা ফিরে এলেন। মুখ্য সচিবের সঙ্গে বসবেন এই আশ্বাস পেয়েছেন এবং সেই আশ্বাস পেয়েই তারা এই কর্মসূচি থেকে কার্যত পিছু হটলেন। এখন প্রশ্ন হচ্ছে যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন যে 26,000 চাকরি যাদের গেছে তাদের কারোর চাকরি আমরা যেতে দেব না, তার জন্য আমরা যা করার করব। তো সরকারের মতো কি করছে তারাই বলতে পারবে। মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের চিফ সেক্রেটারি মনোজ পন্থ থেকে শুরু করে তারা আইনি কি পদক্ষেপ নিচ্ছেন তারাই জানেন। এই সময়ের মধ্যে দাঁড়িয়ে তারা মধ্যশিক্ষা পর্ষদের থ্রুতে যে আবেদন করেছিল সর্বোচ্চ আদালতে যে কোর্টের রায় আমরা মেনে নিচ্ছি, কিন্তু বিদ্যালয়গুলো তো কার্যত অচল হয়ে যাবে হুজুর, তাহলে এদের এই সমস্ত শিক্ষকদের যারা একদম কোট আনকোট জলদাগি নয়, যাদের এখনো দাগি বলা যাচ্ছে না, তাদের অন্তত স্কুলে যেতে দেওয়া হোক এবং তাদের পড়াবার সুযোগ দেওয়া হোক, না হলে তো আমাদের স্কুলগুলো অচল হয়ে পড়বে। তখন মহামান্য প্রধান বিচারপতি তিনি সেটুকু গ্রান্ট করেছেন এবং বলেছেন ঠিক আছে, তারা 31শে ডিসেম্বর পর্যন্ত যাবেন, 31শে ডিসেম্বর পর্যন্ত বেতন পাবেন, কিন্তু গোটা প্যানেল বাতিল এই সিদ্ধান্ত থেকে সরে আসেননি এবং বলেছেন যে 31শে মে নোটিফিকেশন করতে হবে নতুনভাবে নিয়োগের, 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা কি টিকলো? 26,000 শিক্ষকের চাকরি তিনি কোনোভাবে বাঁচাতে পারলেন? পারলেন না। একটু সময় কিনলেন, সময় পেলেন বলা ভালো। 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকরা এই যারা দাগি নন তারা মাইনে পাবেন, তারা স্কুলে যাবেন, কিন্তু তারপর সব শেষ, এদের নতুন করে পরীক্ষা দিয়ে আসতে হবে। এইরকম একটা পরিস্থিতিতে চিফ সেক্রেটারির সঙ্গে আলোচনার আশ্বাস পেয়ে তারা যে এই গণ আন্দোলনের পথ থেকে সরে এলেন, কি আপনাদের কি কথা বলবেন? এক কথায় যদি বলা হয় তাহলে কি বলবেন? যে এদের এই সমস্ত শিক্ষকদের বোতলবন্দি করে ফেলা হলো, বোতলবন্দি করে ফেলা হলো। মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের আশ্বাস পেয়ে আপনারা যদি ফেরত চলে আসেন, তাহলে তো মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে সেদিন দেখা করে কথাবার্তা বললেন, তারপরে আপনারা নবান্ন অভিযানের জন্য একটা অংশ কেন ডাক দিয়েছিলেন? ওই 4 দিন 5 দিন অনশন করলেন একটা অংশ, তারপরে অনশন ভঙ্গ হয়ে গেল। কি জন্য অনশন করলেন, কি দাবিতে অনশন করলেন, আর কি পেয়ে অনশন ভঙ্গ করলেন বোঝা গেল না। প্রতীকী অনশন, কেউ অনশন করুন, আমরা চাই না। ফিরে এসেছেন খুব ভালো, আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা ওই অবস্থান থেকে ফিরে এসেছেন খুব ভালো, কিন্তু যে গণ আন্দোলনের কথা বললেন, যে আন্দোলনের পথে যাবেন বললেন, যারা আপনাদের এই অবস্থার জন্য দায়ী তাদের বিরুদ্ধে সার্বিক আন্দোলন করবেন, এখানে নয় দিল্লিতেও করছেন, দিল্লিতে গোটা দেশের মানুষকে, পৃথিবীর মানুষকে জানাবার জন্য আন্দোলন করার জন্য গেলেন, আর কি এমন হলো যে নবান্ন অভিযানের একটা ডাক দিয়েও আপনারা ফেরত এলেন? আপনারা তো বলেছিলেন যে অরাজনৈতিক নবান্ন আন্দোলন, সমস্ত মানুষ আসুন, রাজনৈতিক দলের পতাকা ছাড়া আসুন। আপনারা ফিরে এলেন। কিছুদিন আগে আপনাদের নিশ্চিতভাবে মনে আছে যে আরজি করের যে ঘটনা, সেটার পরে একটা নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল ছাত্র সমাজের নামে। তো সেখানে সবাই পতাকা ছাড়াই তো গেছিলেন এবং পতাকা ছাড়া যাওয়ার মধ্যে দিয়েও সেখানে সেটাকেও দমন করার জন্য রাজ্যের সরকার কি ভূমিকা নিয়েছিল এবং কত মানুষ আহত হয়েছিলেন, কিভাবে রাস্তার উপরে কার্যত ওই কি বলে ওটাকে কন্টেনার রেখে দেওয়া হয়েছিল, সে অভিজ্ঞতা মানুষের রয়েছে। তা আপনারা আন্দোলনের ডাক দিলেন, আপনাদের প্রতি নৈতিক সমর্থন সবার রয়েছে, আপনাদের প্রতি সকলের সহানুভূতি রয়েছে। এরকম একটা পরিস্থিতিতে নবান্ন অভিযান থেকে আপনারা কেন পিছিয়ে এলেন? এর একটা বক্তব্য ওনারা রেখেছেন ঠিক একদিন আগে, পরশুদিন যখন নবান্ন অভিযান, আগামীকাল যেমন বামেদের ব্রিগেড, ঠিক সেই রকম একটা পরিস্থিতিতে পরশুদিন তাদের নবান্ন অভিযান ছিল, সেখান থেকে তারা পিছু হটলেন এবং কেন পিছু হটলেন সে সম্পর্কে বক্তব্য রেখেছেন তারা। তবে আমি এক কথায় বলবো, আমার কেমন যেন মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখছেন, ভালো কথা, কিন্তু আপনাদের যেন কোথাও মনে হচ্ছে যে বোতলবন্দি করে ফেলা হচ্ছে। আপনারা বলতে পারবেন আপনাদের জন্য আমাদের প্রত্যেকের কষ্ট আছে, দুঃখ আছে,
সমব্যথী আমরা প্রত্যেকে। সেই জন্য বলছি যে ভুল পদক্ষেপ নিচ্ছেন না তো? দেখুন ওনারা কি বলেছেন, শুনুন। প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের তরফ থেকে আমরা যে আগামী 21 তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছিলাম, সেই নবান্ন অভিযানের আন্দোলনের শুরুর প্রাক মুহূর্তে আমরা দেখেছি যে বারবার পুলিশ প্রশাসন, বারবার সরকারি অফিস থেকে আমাদেরকে আলোচনার জন্য ডেকে পাঠানো হয়। গত একদিন আগে আমাদের ডেকে আলোচনা করা হয় কমিশনার অফ হাওড়া পুলিশ। তারপরে গতদিন হাওড়া কমিশনার অফ পুলিশ, ডিসি সেন্ট্রাল এবং লালবাজার হেডকোয়ার্টার কমিশনার অফ পুলিশ কলকাতা এবং ডিজি আমাদের মনোজ ভার্মা স্যার এবং রাজীব কুমার স্যার এবং প্রবীণ ত্রিপাঠী স্যার ইত্যাদি সবার উপস্থিতিতে দফায় দফায় যে আলোচনা হয়, সেখানে একটাই বার্তা উঠে আসে যে আমরা বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রীর চিফ সেক্রেটারি মহাশয়ের সাথে আমরা বসতে পারবো এবং ওনারা সময় দেবেন। যে যে মঞ্চগুলোর, যে যে চাকরি প্রার্থীর যে যে সমস্যাগুলো আছে, সেই সমস্যার সঠিক পদক্ষেপ ওনারা নেবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে ওনারা যোগাযোগ করে কিভাবে এই জটিলতা কাটিয়ে চাকরি প্রার্থীরা তাদের নিয়োগ পায় এবং যারা বঞ্চিত আছেন তাদের বঞ্চনা দাবি দাওয়াগুলো মেটানো হয়, তার সঠিক উদ্যোগ ওনারা নেবেন। এই হিসাবে মাননীয় চিফ সেক্রেটারির সাথে বসানোর ব্যবস্থা ওনারা করবেন বলে আমাদের আশ্বাস দিয়েছিলেন। আমরা আজকে সাময়িক একটা বার্তা দিয়েছি, একটা রেসপন্স করেছি মেলে যে হ্যাঁ, আমরা চিফ সেক্রেটারি মহাশয়ের সাথে বসতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বসতে চাই। যতক্ষণ না পর্যন্ত আমাদের সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত নবান্ন অভিযান যে 21 তারিখ ডাক দেওয়া হয়েছিল সেটা জারি থাকছে। শুধুমাত্র 21 তারিখের এই দিন থেকে আমরা বিরত থাকছি, কিন্তু পরবর্তী আলোচনা, পরবর্তী পদক্ষেপ, পরবর্তী সমস্ত কিছু আমাদের আলোচনা চলছে। আমরা 21 তারিখ থেকে যে 21 তারিখের যে নবান্ন অভিযানের ডাকটা দেওয়া হয়েছিল এবং আমরা কনফিডেন্ট ছিলাম আমরা করব, যতক্ষণ না মাননীয় আমাদের সাথে বসে কথা বলছেন ততক্ষণ আমরা অনড় ছিলাম। কিন্তু আমরা এই মুহূর্তে সঠিক সমাধানের জন্য, নিয়োগের জন্য আমরা চিফ সেক্রেটারি মহাশয়ের সাথে বসতে চাই এবং পরবর্তীকালে আমরা ওনার সাথে দেখা করে যদি সলিউশন না হয় বা সমাধান সূত্র বেরিয়ে না আসে, তাহলে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া আমরা এই আন্দোলন থেকে এক পাও সরছি না। পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী, চাকরিহারা ঐক্য মঞ্চের তরফ থেকে আমি দেবাশিস বিশ্বাস আরও একবার সবাইকে বলছি, সবার কাছে এই বার্তাই দিতে চাই যে আগামী 21 তারিখ নবান্ন অভিযান থেকে আমরা সাময়িক বিরতি নিলাম, কিন্তু নবান্ন অভিযানের ডাক যেভাবে দেওয়া ছিল সেভাবেই দেওয়া আছে। আমরা পরবর্তী কী পদক্ষেপ নিই আপনাদের সবাইকে জানাবো। হ্যাঁ, ঠিক আছে, জানাবেন। কিন্তু কথা হচ্ছে যে এতদিন ধরে এই যারা বঞ্চিত, যারা দীর্ঘদিন 2 বছর 3 বছর ধরে অনশন করছেন, ওখানে আন্দোলন করছেন, শহীদ মিনারে বসে আছেন, এতদিনে তো সময় হয়নি মুখ্য সচিবের আপনাদের কথা শোনার, বা এই যারা 26,000 চাকরি, কলকাতা হাইকোর্ট ওই ভয়ঙ্কর রায়টা দেবার পরেও এতদিনে তো এটাকে সমাধান করার ইচ্ছে হয়নি আমাদের মহামান্য মুখ্য সচিবের বা মাননীয় মুখ্যমন্ত্রীর। আলাদা করে দেওয়া যে তালিকা, অর্থাৎ যোগ্য অযোগ্য, দুর্নীতিগ্রস্ত নয়, এইসব তালিকা যে আলাদা করে দেওয়ার ব্যাপার, সে বিষয়ে তো কোনো সদর্থক পদক্ষেপ এতদিনে নিতে পারেননি। এখন আপনারা যখন নবান্ন অভিযানে ডাক দিয়েছেন, গোটা রাজ্য জুড়ে যখন একটা এর কি বলবো, একটা বার্তা বা একটা প্রভাব পড়ার আশঙ্কা এই সরকারের বিরুদ্ধে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি দিয়ে দেবো।